আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজকে আমরা ঔপনিবেশিক শাসনকালে ভারতে দেশীয় ইতিহাস চর্চার অগ্রগতির পরিচয় দাও, এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ভূমিকা। ইতিহাস হলো এক আলোকবর্তিকা যা অতীতের অন্ধকারাচ্ছন্ন পথকে আলোকিত করে। আধুনিক যুগে অতীতকে পুনরায় উত্থাপনের ক্ষেত্রে দু ধরনের প্রচেষ্টা পরিলক্ষিত হয়। একদিকে ঔপনিবেশিক নির্মাণ, অন্যদিকে দেশীয় কল্পনা। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শাসন কায়েম হয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্র তখন নিজ প্রয়োজনে উপনিবেশের ইতিহাস লিখতে সচেষ্ট হয়। অতীতের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি বিষয় তারা তুলে ধরে। ইংরেজ শক্তি শাসক হিসেবে আত্মপ্রকাশের পর উন্নততর শাসন, আইন ও ভূমি বন্দোবস্ত প্রবর্তনের লক্ষ্যে ভারত ইতিহাস চর্চা শুরু করে। ওয়ারেন হেস্টিংসের আমল থেকে শুরু হয় এদেশে ইংরেজদের ভারতীয় ইতিহাস চর্চা। ঔপনিবেশিক ইতিহাস নির্মাণের বেশ কতকগুলি বৈশিষ্ট্য ছিল। দায়িত্বগত ও নীতিগত দিক। উপনিবেশের ইতিহাস রচনার ক্ষেত্রে ঔপনিবেশিক ইতিহাস রচনাকাররা তাদের দায়িত্বগত দিকে ও নীতিগত দিকে প্রাধান্য দেন। যেহেতু তাঁরা উপনিবেশের শাসক, তাই অতীতকে জানা তাদের একান্ত কর্তব্য ও দায়িত্ব। অতীত প্রতিষ্ঠা, রীতিনীতি, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকলে তাদের কার্য পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে। সব দিক বিচার করে ঔপনিবেশিকরা অতীত ইতিহাস রচনার বিষয়টিকে তাঁরা নিজেদের দায়িত্ব বলে মনে করতেন। যথার্থ ইতিহাস রচনা। ঔপনিবেশিকরা পর্যাপ্ত তথ্য ও তত্ত্বের ভিত্তিতে, আধুনিক পদ্ধতি ও গবেষণার ভিত্তিতে যথার্থ ইতিহাস রচনায় নিয়োজিত হন। ব্রিটিশ ঐতিহাসিকরা ভারতের অতীত ইতিহাস রচনার প্রচেষ্টাকে যথার্থ নয় বলে মনে করেন এবং তাঁরা এ কাজে ব্রতী হন। উপনিবেশের পশ্চাৎপদ পরিস্থিতি। ইতিহাস রচনার মধ্য দিয়ে ঔপনিবেশিক ইতিহাসকাররা দেখিয়েছেন যে উপনিবেশের সমাজ ও রাজনীতিক পশ্চাৎপদ। অতীতে কোনো এক সময় তারা উন্নতির সাক্ষ্য রেখেছিল বা গৌরবময় অধ্যায় রচনা করেছিল, কিন্তু তার উত্তরাধিকার পরবর্তীতে বর্তায়নি। পূর্ববর্তী ভারতের রাজনৈতিক কাঠামোকে স্বৈরাচারী বা ধর্মের নিরিখে দেখিয়েছেন। তারা সমাজকে জাতপাত ও ধর্মীয় সংঘাতের নিরিখে দেখিয়েছেন। আসলে মূল উদ্দেশ্য ছিল উপনিবেশের পশ্চাৎপদ দিকটি তুলে ধরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। মানবতাবাদী ভাবনাভিত্তিক। মানবতাবাদী ভাবনায় প্রভাবিত হয়ে বেশ কয়েকজন ইংরেজ ঐতিহাসিক ভারত নির্মাণ বা চর্চায় মনোনিবেশ করেন। উইলিয়াম জোন্স উইলসনের মতো মানবতাবাদী পণ্ডিতগণ তাদের লেখার মধ্য দিয়ে হিন্দু সভ্যতার স্বরূপ উন্মোচন করেন। সাম্প্রদায়িক ভাবনাভিত্তিক। সাম্প্রদায়িক ভাবনাভিত্তিক ভাবনায় প্রভাবিত হয়ে জেমস মিল 3 খণ্ডে বিভক্ত হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস রচনা করেন। এটাই ছিল ভারত প্রসঙ্গে লিখিত পূর্ণাঙ্গ ইতিহাস। এই গ্রন্থে মিল সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত ইতিহাসকালকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এই 3 পর্বে ভাগ করেন। আলেকজান্ডার ডাও, বিশপ হেয়ার প্রমুখ ব্রিটিশ লেখকগণ ভারতে হিন্দু মুসলিম সভ্যতাকে
পৃথক হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালান। ধর্মভিত্তিক। কোলব্রুক, বার্নউপ, ম্যাক্স মুলার প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থগুলির ভিত্তিতে তাদের ভারত ইতিহাস চর্চাকে এগিয়ে নিয়ে যান। ম্যাক্স মুলার সেক্রেড বুকস অব দ্য ইস্ট গ্রন্থ রচনা দ্বারা সংস্কৃত সহ অন্যান্য ভারতীয় ভাষায় লেখা ধর্ম নির্ভর সাহিত্যগুলির সঙ্গে ইউরোপীয়দের পরিচয় করান। সাম্রাজ্যবাদ কেন্দ্রিক। আলফ্রেড লয়াল, হেনরি জেইন, উইলিয়াম হান্টার প্রমুখ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবময় দিকগুলির উপর আলোকপাত করেন। এক্ষেত্রে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দোষ ত্রুটিগুলি এড়িয়ে যান। তারা ওয়ারেন হেস্টিংসের সাম্রাজ্যবাদী ভূমিকার প্রশংসা করেন। নানা উদ্যোগ। এশিয়াটিক সোসাইটি। ওয়ারেন হেস্টিংসের সহযোগিতায় স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত প্রাচ্য ও পাশ্চাত্য ইতিহাস ও সাহিত্যের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যেই এটি প্রতিষ্ঠা করা হয়। খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ ও কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের প্রচেষ্টায় বেশ কিছু সাহিত্যধর্মী ইতিহাস রচিত হয়। উইলিয়াম কেরি রচনা করেন ইতিহাসমালা। রামলাল বসু রচনা করেন রাজা প্রতাপাদিত্য চরিত। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেন রাজাবলি। উল্লেখযোগ্য ইতিহাস। 19 শতকের ইতিহাস কীর্তি। 19 শতকের লেখা কয়েকটি ইতিহাস গ্রন্থ হল মেকটের লেখা এসেস অন ওয়ারেন হেস্টিংস, জন ম্যালকমের লেখা পলিটিক্যাল হিস্ট্রি অব ইন্ডিয়া, গ্রান্ড ডাফের লেখা হিস্ট্রি অব মারাঠাস প্রভৃতি গ্রন্থ। বিংশ শতকের ইতিহাস কীর্তি। বিংশ শতকে ভারতের উপর লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল ভিনসেন্ট স্মিথ রচিত আর্লি হিস্ট্রি অব ইন্ডিয়া এবং অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া, ডডল রচিত কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রভৃতি। উপসংহার। শেষে আমরা লিখব 19 শতকের ব্রিটিশ ঐতিহাসিকরা অনেকটা নিরপেক্ষ ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের লেখাকে এগিয়ে নিয়ে যান। তারও পরবর্তীকালে বিংশ শতকের ব্রিটিশ ঐতিহাসিকগণ ইউরোপে উদারনৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে এবং অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ইতিহাস সৃষ্টিতে মনোনিবেশ করেন। আর.জি. কলিংউডের মত অনুযায়ী বলা যায় যে এই সময় ঐতিহাসিকরা দলিল দস্তাবেজের উপর নির্ভর করে তাদের ঔপনিবেশিক ইতিহাস নির্বাচন করেন। ঠিক আছে, তোমরা এটা ভালো করে তৈরি